কিছু কিছু ভিডিও এমন হয় যে শ্যুট তো করা হয়ে যায় কিন্তু শেয়ার আর করা হয় না। তাই আজকে আমি বসে পড়লাম একদম তোমাদের সাথে শেয়ার করতে আমার বোনের এঙ্গেজমেন্টের ভিডিও, মানে আমার মাস্তুতো বোনের এঙ্গেজমেন্টের ভিডিও। সো মাসখানেক হয়ে গেল ওর এনগেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি একদম। আর আমরা দুজন, মানে আমি, আমার হাজব্যান্ড আর মানে আড়াইজন অ্যাকচুয়ালি, আমার মেয়ে, আর ওই পাশ থেকে মানে চাকদা থেকে আমার বাবার যাওয়ার কথা। তো আমরা এই 3.5 জন মানুষ আমরা যাব। তো সকালবেলায় দেখতে পাচ্ছ অবস্থা, আমার কোলেও ঘুমাচ্ছে আর আমরা ওয়েট করছি। এবার ওয়েট করছি কেন সেটা তো তোমরা দেখে বুঝতেই পারলে, টায়ার পাংচার। সকাল সকাল বেরোনোর মুখেই একদম টায়ার হয়ে গেল পাংচার। অগত্যা আমরা ওয়েট করছি গাড়িতে বসে, আর আমার হাজব্যান্ড বাইরে ঘোরাঘুরি করছিল আর টায়ারটা নিয়ে যে সারাচ্ছিল সে পাশের গলিতেই আর কি গিয়ে সারাচ্ছিল। তো রাস্তায় আমরা ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে একদম দিনের শুরুটাই এইভাবে হলো, টায়ার পাংচার হয়ে গেল। এখন না জানি আর কত কি আমাদের বাকি রয়েছে। যে দেখতে পাচ্ছ টায়ার চলে এসছে ঠিকঠাক হয়ে। এইবার ফাইনালি আমরা বেরোবো, যেতে হবে প্রচুর দূর, যেতে হবে আমাদেরকে দেবগ্রাম। দেবগ্রাম মানে হচ্ছে কলকাতা থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতন সময় লাগে, কিলোমিটারের হিসাব করলে ওই 185 কিলোমিটার মতন। গাড়ি ছাড়ার আগেই দেখতে পাচ্ছি যে মাম্মা মুঠে একদম বসে পড়েছে, ওর ঘুম কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল সকাল ওকে তুলে দেওয়া হয়েছিল, তাই বললাম ওকে, মানে ওকে গাড়িতেই আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের যাওয়ার শুরুতেই দেখলাম আবার ওর ঘুম ভেঙে গেছে। উঠে ওর ফেভারিট জিনিস হচ্ছে আমার ব্যাগ নিয়ে নাড়াঘাটা করা, আর সেকেন্ড জিনিস হচ্ছে ওর বাবার গিয়ারের, মানে ওর বাবার যখন গিয়ারের হাত রাখবে ওইটাকে নিয়ে ওর মানে ঘাটাঘাটি করা। এই দুটো হচ্ছে ওর ফেভারিট জব। ওইখান থেকে বেরিয়ে আমরা কাকুরগাছি নাস্তাগলি থেকে কচুরি খেয়ে সোজা চলে গেলাম চাকদায়। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির, মানে চাকদা আমার যে বাবার বাড়ি, সেই বাবার বাড়ির সামনেটা। তো এইটাই হচ্ছে আমাদের বাড়ির গেট। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু লাঞ্চ করেই আমরা ওখান থেকে বেরোই। আর যেতে না যেতেই আমার জেঠু, দাদা সবাই মিলে চলে এসেছে ওকে দেখার জন্য। তো সবাই মিলে ওর সাথে খুব মজা টজা করছিল, ও সবাইকে মানে দেখছিল আর কি ঘুরে ঘুরে। তো দেখো, তোমাদের যে বললাম যে দিনের শুরুটায় যদি ওরকমভাবে হয় তাহলে পরে না জানি আর কি কি সারাদিন অপেক্ষা করছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অবস্ট্রাকশন। আমরা যেই বাড়ি থেকে বেরিয়েছি, মানে চাকদা থেকে যেই মুহূর্তে বেরিয়েছি, রানাঘাটে এসে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। তার কারণ কি, সামনে লম্বা হয়ে জ্যাম হয়ে রয়েছে, মানে কোনো একটা কিছু কারণে, যার জন্য আমাদেরকে পাক্কা 2.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পুরোপুরি 2.5 ঘন্টা আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম। মানে 2টো বা 2.5টের সময় আমরা মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম, তারপরে আমরা 4টে 4:30 নাগাদ ওইখান থেকে রওনা দিয়েছি। তো মানে এতটা টাইম বসে 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 অবস্থা, বাবাকে দেখতে পাচ্ছ, মানে বাবার আর ধৈর্য থাকছিল না। আর এখানে বাবা মেয়ে খেলা করছে। তো আমার মেয়ে তো কিছু বুঝছে না, বাট আমাদের অবস্থা একদম টাইট হয়ে গেছিলো। বাড়িতে পৌঁছেই দেখি একদম মেহেন্দি পড়া স্টার্ট। তোমরা কি ভাবছো এঙ্গেজমেন্ট এনার? একদমই না, এটা হচ্ছে আমার ছোট বোন, মানে আমার যেই বোনের এঙ্গেজমেন্ট ছিল তার ছোট বোন, মানে আমারও ছোট বোন, মানে মাস্তুতো ছোট বোন। তো ওকে আমি তো গিয়েই দেখছি, আমার তো মনে হচ্ছিলো ওরই না বিয়ে হচ্ছে। 2 হাত ভরে একদম মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কখন বসেছিস মেহেন্দি পড়তে? বলছে 3টে 3:30 সময়, আর এখন বাজছিল মানে 6টা 6:30। তো এই হচ্ছে অবস্থা। আর আমার মেয়ে মানে মাম্মা গিয়েই একদম মানে ওর মেসো দাদুর কোলে উঠে পড়েছে। মেসো দাদু ওকে ভীষণ ভালোবাসে। মেসো দাদু গেলেই একদম চটকা চটকি স্টার্ট করে দেয়। আর একে দেখো, যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, একদম আদর নিচ্ছে আরাম করে। তো এই হচ্ছে আমার মাসির বাড়ি, দেবগ্রামে যেটা মাসির বাড়ি। তো আর ইনি হচ্ছেন আমার মেসো। আর এইটা দেখছো যে এটা হচ্ছে আমার মাসির বাড়ি। আমার বাবা বসে পড়েছে একদম চা বিস্কিট এইসব নিয়ে। আর আমাদের আবার মানে খিদে একটুখানি পেয়ে গিয়েছিল, কারণ আমরা খুব অল্প লাঞ্চ করেছিলাম। তো মাছ ভাত একদম ভালো করে খেয়ে আমরা চলে আসলাম রুমে, মানে আমাদের রুমে। তো ওখানে এসে একটু খেলাধুলা করে আমরা এবার আমাদের রেডি হওয়ার পালা। কিন্তু আশ্চর্যের বিষয় যে আমরা যার জন্য গেছি, সেই মানে যার বিয়ের উপলক্ষে, মানে যার এঙ্গেজমেন্ট উপলক্ষে আমরা গেছি, সেই বাড়িতে নেই। তো কি করব, আমরা নিজেদের মতন করে সময় পাস করছি, এই খেলাধুলা করছি, গল্প করছি, আড্ডা মারছি, এই করেই সময় পাস করছি। তারপরে দেখলাম তিনি ঢুকলেন ধীরে ধীরে। কোথায় না, তিনি গেছিলেন নিজের উডবির সঙ্গে ব্যাচেলর পার্টি করতে।
তারপর আমি আর মাম্মাম দুজন মিলে রেডি হলাম, দুজনেই একটা রেড কালারের ড্রেস পরে নিয়েছি, ওকেও রেড পরিয়ে দিয়েছি, আমিও একটা রেড সালোয়ার পরে নিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু অতটা জার্নি করে গিয়ে প্লাস এতটা ওয়েট করে রাস্তায়, মানে খুব হেক্টিক শিডিউল হয়ে গেছিলো, যার জন্য আর আমি শাড়ি পরতে পারিনি। তো পরে দেখলাম যে যার মেহেন্দি সেই শাড়ি পরছে না, সেই চুড়িদার লেহেঙ্গা চুড়িদার কাম স্কার্ট পরে বসে পড়েছে, তো আমি কনসা শাড়ি পরবো, তো আমিও পরিনি। তো এখানে ক্যামেরাম্যান চলে এসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনেরই রুম, মানে যার এঙ্গেজমেন্ট তার রুমে মেহেন্দি পরানো হচ্ছে আর সুন্দর সুন্দর ফটো সেশন হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম সন্ধ্যে স্ন্যাক্সে, মানে 8টা সাড়ে 8টা বাজে, বাট কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটাই সন্ধে। তো সিঙ্গারা মিষ্টি সবাইকে দেওয়া হলো। আমি আর আকাশ যেহেতু একদম গিয়েই মাছ ভাত খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আমাদের পেটের একদম জায়গা ছিল না, আমরা ট্রাই করিনি। আর তারপরে আমরা চলে গেলাম বোনের সাথে একটুখানি আড্ডা দিতে, কারণ সত্যি কথা বলতে ওরা মানে মেহেন্দি পড়াতে এতটাই বিজি ছিল যে ডিস্টার্ব করতে ইচ্ছা করছিল না। প্লাস আমার বেবিও ছোট, ও ঘ্যান ঘ্যান করছিল, কারণ সারাটা দিন ওরও তো অনেকটাই ধকল গেছে। তবু পাশে বসে একটুখানি যেটা হয় আর কি, মেয়েতে এক জায়গায় হলে পরে একটুখানি গসিপ, একটুখানি আড্ডা না মারলেই নয়, তাই মেয়েকে জোর করে বসিয়ে রেখে আড্ডা মারছিলাম। মেহেন্দির ডিজাইনগুলো জাস্ট দেখো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে কথাতে যে বলে যে হ্যাঁ শহরের দিকেই বোধহয় ভালো ভালো ট্যালেন্ট পাওয়া যায়, গ্রামের দিকে পাওয়া যায় না, এগুলো একদমই বাজে কথা। তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর হাতের কাজ, একদম সূক্ষ্ম সুন্দর হাতের কাজ, অথচ প্রাইস মানে আমাদের এখানে হলে হয়তো 3000 বা 4000 ব্রাইড মেহেন্দিতে নিয়ে নেয়, বাট ওখানে একদমই মানে নমিনাল একটা অ্যামাউন্ট ওরা নেয়। তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে। ফটো সেশন সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেলাম রুমে গিয়ে দেখি, দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা একদম শটান ঘুম দিচ্ছে, মানে ওর কোনো হুঁশই নেই চারিদিকে কি হচ্ছে কি না হচ্ছে। ঘুরে ফিরে আমি সেই ওখানেই যাচ্ছি বারবার দেখার জন্য যে কার কি কমপ্লিট হলো। এই যে ছোটো বোন আবার বসে পড়েছে, ওর নাকি কমপ্লিটই হচ্ছে না। মেহেন্দির মাঝখানে যে নামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনার হবু বরের নাম, তাপস বিশ্বাস, এনার হবু বরের নাম, তাই ওই মাঝখানে নাম লিখে রেখেছে, তাই একটুখানি আমাকে দেখাচ্ছিল যে দেখ কেমন হয়েছে। আমিও বললাম বেশ ভালো হয়েছে। তারপরে মাম্মাকে ওর বাবার কাছে দিয়ে আমি বললাম যে তুমি একটু ওকে রাখো, আমি একটু যাই বোনদের সাথে আড্ডা মেরে আসি। মাসিকে আমরা ছোটোবেলা থেকেই মনি বলে ডাকি, আর মনির বাড়িতে গেলে পরে না কোনোদিন মনেই হয় না যে আমরা মানে মনির বাড়িতে এসেছি, আমাদের সবসময় মনে হয় যে আমরা নিজের বাড়িতেই বোধহয় গেছি। কারণ আমার মনির যে ভাসুরের মেয়েরা বা ছেলেরা বা দেওরের মেয়ে সবাই যারা আছে প্রত্যেকের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন, সবার সাথে সবাই মনে হয় যে ভাই বোন এরকম টাইপেরই। আমরা গেলে পরে ভীষণ আড্ডা দিই, সব মানে মনেই হয় না যে আমরা রিলেটিভের বাড়িতে এসেছি বা কিছু, সব মনে হয় যেন বাড়িতেই রয়েছি, বাড়িতেই আমরা আড্ডা দিচ্ছি, খেলা গল্প, আমরা মানে হই রই ব্যাপারটা হয় সবসময়। আর এখানে বসে ছোট পিসি মানে আমার মনির ছোট ননদ বসে এখানে ছেলের আংটি দেখছিল, আর মনি বসে পড়েছে পরের দিনের জন্য দুব্বো ছাড়াতে। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর পরের দিন আশীর্বাদ সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।